Senior Congress leader and MLA Sudip Roy Burman launched a scathing attack on the Union Budget 2026-27, levelling it a deeply disappointing document that offers no real relief to the common people. Speaking to the media shortly after the budget presentation, Roy Burman claimed that the financial roadmap lacks the vision required to tackle India's most pressing economic challenges. This budget has left everyone disappointed. From a youth to the elderly, no section of society has found a reason to cheer. It is a budget that favors big corporates while ignoring the empty pockets of the common citizens, says Sudip Roy Burman, Congress MLA. না, বাজেট নিয়ে প্রতিক্রিয়া বলতে বাজেট প্রতি বছরই হয়। এখন আম জনসাধারণের থোড়ি না মনে আছে গতবারের কি বাজেট কি পেশ করা হয়েছিল। তার পারফরমেন্স বাজেট যদি না হয় যে গতবার আমরা এই খাতে আমরা এই টাকা আমরা ধরেছিলাম, এই খরচা হয়েছে, আমরা এই করতে পেরেছি, এই জিনিসটা একটা থাকা দরকার, যেটা আমরা পাই না। ন্যাশনাল মিডিয়া জনগণকে বিভ্রান্ত করার জন্য যা যা করে বেড়াচ্ছে দীর্ঘ 11 বছর ধরে আজও করে বেড়াচ্ছে। এবারকার বাজেট যেটি 26-27-এর যে ফিনান্সিয়াল ইয়ারের যে বাজেট, সে বাজেটে আমরা দেখতে পাচ্ছি ক্রুশিয়াল সেক্টর, স্বাস্থ্য, শিক্ষা, সোশ্যাল ওয়েলফেয়ার, এসসি এসটি ওবিসির স্কলারশিপ, এই সমস্ত ক্রুশিয়াল সেক্টর থেকে টাকা ছাঁটাই করা হয়েছে। যেমন ধরুন হেলথ সেক্টরে 3,686 কোটি টাকা কমিয়েছে, এডুকেশন সেক্টরে 6,701 কোটি টাকা কমিয়েছে, সমাজ কল্যাণে 9,999 কোটি টাকা কমিয়েছে, এগ্রিকালচারে 6,985 কোটি টাকা কমিয়েছে। তারপর এবং সবচেয়ে বেশি আমাদের যে নর্থ ইস্টার্ন রিজন, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন, এখানে প্রায় 1,436 কোটি টাকা কমিয়েছে। জল জীবন মিশনের ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রায় 50,000 কোটি টাকা কমিয়েছে। পিএম আবাস যোজনা 3,200 কোটি টাকা কমিয়েছে। তারপর ধরুন ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, এখানে টাকা কম ধার্য করা হয়েছে। ইউরিয়া সাবসিডি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, এয়ারক্রাফট অ্যান্ড এরো ইঞ্জিনস ডিফেন্সে, নেভাল ডকইয়ার্ড প্রজেক্ট ফর এয়ারফোর্স, টেকনোলজি, ন্যাশনাল সিকিউরিটি, এলপিজি কানেক্টিভিটি টু পুয়ার হাউসহোল্ড, সেখানেও টাকা কমানো হয়েছে। তো এবারকার বাজেট ইন্ডিকেটর কি? বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই সেন্সেক্স নিফটি সমস্ত কিছু ধস নেমেছে, এটিগুলো হচ্ছে ইন্ডিকেটর। কাজে এবারকার বাজেট সম্পূর্ণ জনগণকে হতাশ করেছে, বিশেষ করে গরিব অংশের মানুষকে হতাশ করেছে। বেকারত্বের, আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বড় ইস্যু আমাদের দেশে। এমপ্লয়মেন্টের স্কোপ কোথায়, এই বাজেটে আমরা রিফ্লেকশন পাচ্ছি না। কৃষকদের যে আত্মহত্যার ঘটনা ঘটছে, তাদের জন্য কিছু করে দেখানোর আমরা সেই বাজেটে রিফ্লেকশন আমরা পাচ্ছি না। ব্যুরো রিপোর্ট, চিনি খরান।